আসসালামু আলাইকুম, আমি সারাবান তাহুরা আনাদা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি একটা পাটি বুনন দেখাচ্ছি। এটা দিয়ে অনেকে পাখা তৈরি করে থাকেন। এটা আমি সুতার উপরে দিয়েছি। এটা কিন্তু পাখাতে লাগিয়ে টান টান করে উলের সুতা দিয়েও পাখা তৈরি করা যেতে পারে। যেহেতু আমার কাছে ওই সিস্টেম নাই, তাই আমি এখানে কাপড়েই দেখাচ্ছি। পাখা বুননের এটা বুননটাই জানি না এটা নাম কি, এটা শাটিন বুননই হওয়ার কথা। শাটিন আমাদের কাপড়ের বুননটাও আমার সব কাপড়ের বুননই এভাবেই হয়। একটা তেস্তা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলি দিয়েই হয়। তো আমি সুন্দর দেখানোর জন্য দুইটা কালার দিয়ে দিয়েছি, এতে কাজটা বোঝা যাবে। এক কালার দিলে তো বোঝাই যেত না। এইভাবে ওয়ালমেটের ঝুড়িটাও এভাবে করা যেতে পারে, সুন্দর লাগবে, উপরে ফুল থাকবে। এই ঝুড়িটা অনেকে রিবন দিয়েও করে থাকেন, সুতা দিয়েও ভালো লাগবে। ছোট ফুলের ক্ষেত্রে অবশ্যই সুই সুতা দিতে হবে, আর বড় ফুল হলে রিবন দেওয়া যেতে পারে। এই কাজগুলো সাধারণত হাতের ফিনিশিং যাদের খুব ভালো, তাদের করলেই ভালো লাগে। এখানে আমি দেখাচ্ছি, দেখুন, প্রথমে হরিজন্টাল লাইনগুলি দিয়েছি, এখন ভার্টিক্যাল লাইনগুলি দিচ্ছি। তো এইভাবে কাজটা করা যেতে পারে। এটা অবশ্য জামাতে করলেও খারাপ লাগবে না, যদিও ফাঁকা ফাঁকা হয়ে যেতে পারে। এগুলি দিয়ে এখন অনেকেই নকশি ডিজাইনের চুড়ি করে থাকেন। তো যার যেটা যেভাবে ভালো লাগে, বেসিক বুনন একটাই, সেখানে সেটাতেই ইউজ করতে পারে। আর আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। আমি তো কথা শেষ হয়ে গেল, কাজও শেষ হয়ে যাচ্ছে। চমৎকার একটি ঝুড়ি সেলাই দেখলাম আমরা, কালার কম্বিনেশনটা দারুণ। এরকম আপনারা লাইট এবং ডিপ কালার দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। আমি একটা কালার এখানে ডিপ আর একটা কালার লাইট নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।